শুধু মাছ ভাত তো বন্ধ হয়নি, ছেড়ে দিন, মাছ ভাতের থেকে বড় খবর তৃণমূল বিজেপি একসাথে মাছ ভাত খাচ্ছে। মানে যারা বলেছিল ওরাই বলেছিল, যাই হোক ওদের ঠিক আছে, ও আমার খুব ভালো বন্ধু প্রফেসর। এই শিক্ষিত মানুষদের রাজনীতিতে থাক, এরা রাজনীতিতে এমনি সাইড হয়েছিল। আমরা চাইবো যে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব এদের মতন শিক্ষিত মানুষরা আগামী দিনে নিক, তাতে রাজনীতিটা ভালো হবে। এটা রাজনীতির বিষয়, এখানে আমরা রাজনীতির কথা বলতে আসিনি। আমি শুধু একটা কথাই বলবো যে বিজেপি, তৃণমূল, সিপিএম সবাই একসাথে মাছ ভাত খাবে, মাংস ভাত খাবে, কারণ নিরামিষ ইচ্ছা হলে খাবে। এটা প্রত্যেকের ইচ্ছার উপর। এবং বীজপুরের পরিবেশ আমরা এটা করতে পেরেছি। বীজপুরের পরিবেশে এক মঞ্চে তৃণমূল বিজেপি দাঁড়িয়ে আছে, ঝান্ডা ধরে জয়েন করায়নি, বা ও জয়েন করতে চায়নি, ও একবারও বলেনি যে আমি বিজেপি জয়েন করবো, বরং ও বলছে যে না, আমি তৃণমূল দলটা করেছি, আমি কংগ্রেস করেছি, আমি ওই আদর্শে বিশ্বাসী। কিন্তু আমরা বলেছিলাম দুই বন্ধু একসাথে কেন থাকবে না, ও আমার স্কুল জীবনের বন্ধু। আমি তো ভোটের আগে থেকে বলেছিলাম যে দুই বন্ধু রাজনৈতিক পরিচয় যা খুশি হয়ে যাক, ওর বিজেপির থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা প্রকাশ করেনি। কিন্তু আমরা বলছি যে দুই বন্ধু রাজনৈতিক কারণে বিচ্ছেদ হবে কেন। এটাই কদিন আগে ওর গর্দান চলে যেত আমার সাথে কথা বলতে, দীপন কাকু আমাদের সিনিয়র লোক, কিন্তু কাকুর ক্ষমতা ছিল না আজ থেকে 2 মাস আগে যে আমার সাথে বসে কথা বলবে, গর্দান চলে যাবে। আমার কিন্তু ভয় লাগছে না যে আজকে আমি ওদের সাথে কথা বললে আমার উপরওয়ালা আমার গর্দান নেবে। এই পরিবেশটা দরকার, এই পরিবেশটা দরকার। কেউ তৃণমূল করবে, কেউ সিপিএম করবে, বিজেপি করবে, তাতে তাই বলে দুই বন্ধু কথা বলবে না, পাড়ার লোক একসাথে থাকবে না, 100 বার যাবে। ও নির্বাচিত প্রতিনিধি, কোথাও আমাদের মানা নেই, কোথায়। হ্যাঁ, যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের আহ্বান জানিয়েছি। এবার আমি তো বড় সাহেবের নাম্বারই পাচ্ছি না, ফোনে যোগাযোগই করতে পারছি না, হলে ওনাকেও জানাতাম আমন্ত্রণ। বড় সাহেব আগের বিধায়ক, 100 বার ডাকবো। আমরা তো এটা করতেই চাইছি, এটাই করতে চাইছি। সহিষ্ণু হয়ে উঠুক সবাই, এত অসহিষ্ণুতা ভালো না। কোথায় কোথায় সবার সাথে সবার দ্বন্দ্ব, কালাকালি, একে দেখে অমুক বেকায় ওকে, এইটা কাম্য নয়। সুস্থ পরিবেশে সবাই থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, মজায় থাকুক।